আসসালামু আলাইকুম বিকজ আজকে আপনাদেরকে দেখাবো এরকম সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং করবেন কিভাবে। তার জন্য আমি কয়েলটা খুলে ফেলছি, বডি থেকে খুলে প্রত্যেকটা কয়েল কাইটা নিছি। কাইটা নিয়ে এখন কয়েলটা বাহির করব, তারগুলো বাহির করে নতুন করে ওয়াইন্ডিং করব মেশিনের মাধ্যমে। তো মেশিনের মধ্যে কীভাবে ওয়াইন্ডিং করবেন তা দেখাবো আপনাদেরকে। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা অনেক বড় হবে, তাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি A to Z সব দেখিয়ে দেবো। এই যে এখন কয়েলটা কাটার পর আমি নসলাস দিয়ে তারগুলোকে সোজা করে নেব। সোজা করে নিয়ে উল্টিয়ে বা বিপরীত পাশ দিয়ে নসলাস দিয়ে টান দিলে কয়েলটা ইজিলি খুলে চলে আসবে। এভাবে আমরা ইজিলি খুলে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর কয়েলটা নতুন করে ওয়াইন্ডিং করব আমরা। তার জন্য আমি এখন দেখতে পাচ্ছেন কয়েলটা খুলে ফেলছি। কয়েলের সম্পূর্ণ তার খুলে ফেলার পর একটা ফাইবারের টুকরা নিলাম, নিয়ে আমরা ফাইবার প্রবেশ করানোর জন্য ফাইবার একটা মাপ নিয়ে নিলাম কতটুকু হাইট লাগবে। এখন দেখতে পাচ্ছেন দুনো পাশ দিয়ে কোর থেকে একটু বেশি নিয়ে নিলাম। বেশি নেওয়ার পর এখন কয়েলটাকে কাটবো। মাপ দিয়ে আমরা এরকম বড় রোল থেকে কয়েলটা কাটবো। কাটার পর সমান সমান মাপে কোরের মাপে আমরা কয়েলটা গাঁটে বসাবো। এখন আমি এখান থেকে কাইটা নিচ্ছি। এখন আমি এটার মাপ মতো দুনো পাশ দিয়ে কাইটা নেব। দেখতে পাচ্ছেন এখন এভাবে আমি দাগ দিচ্ছি। দাগ দিয়ে এখন কাইটা নেব। এখান থেকেও দাগ দিয়ে নেব আমি ভালোভাবে। এখান থেকে দাগ দিয়ে ভালোভাবে কেটে নেব সমানভাবে, দেখবেন সোজা পাকা যেন না হয়। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি মার্কার পেন বা দিয়ে কাঠ পেন্সিল দিয়ে। দেখতেন দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে নেব। আমি এখন মোট 3টা কাটবো ফাইবার, বা এরকম মাপে 3টা কাটবো এই মাথায় ওই মাথায়। 3টা কাটলে আমাদের ফাইবারে কমপ্লিট হয়ে যাবে। এখন এদিক দিয়ে যেভাবে দাগ দিলাম ওই পাশ দিয়ে আমরা একইভাবে দাগ দেবো। দাগ দিয়ে কাটা নেব। এরকম 3টা কাটবো আমরা, ঠিক আছে। 3টা কাটার পর আমাদের হয়ে যাবে, আর লাগবে না। এখন আমরা দুনো পাশ দিয়ে দেখলাম দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এখন বড় একটা স্কেল নেব। যে বড় স্কেল নিয়ে এভাবে কাটা ফেলবো। এখন আমাদের ফাইবার কাটা হয়ে গেছে। এখন ছোটো যে টুকরা ফাইবারটা থেকে প্রথমে স্টার্টিংয়ের মাপে আমরা কাটা নেব। দেখতে পাচ্ছেন এবার একটা পরিমাপ করলাম, আনুমানিক কতটুকু লাগতে পারে এতটুকু মাপ দিয়ে কাটলাম। কাটার পর এখন মাপ দেবো পারফেক্ট আছে কিনা বা সমান সমান হয়েছে কিনা। আমরা একটু বড় নেব যেন প্রয়োজনে ছোট করতে পারি। একটু বড় নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করতেছি। এই যে ছোট করে মাপ দেব হয়েছে কিনা, না হলে আবার আর একটু ছোট করব। আমরা বড় নেব না, বড় নিলে শর্ট পড়তে পারে বা কম হয়ে যাবে, আবারও কাটতে হবে। তার জন্য একটু বড়টাকে অল্প অল্প করে কেটে মাপ মতো করে নেব। তো একটার মাপে সম্পূর্ণগুলো ফাইবার কেটে নিতে পারবো। এই যে এখন আমি দেখতে পাচ্ছেন এভাবে কেটে এখানে প্রবেশ করিয়ে চেক করে নিচ্ছি আমাদের হয়েছে কি না। এই যখন আমাদের এটা পারফেক্ট আছে, এই মাপে আমরা সম্পূর্ণ ফাইবারগুলো কাটে নেব। এখন এই মাপে ফাইবারগুলো কাটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে কাটে নেব বেশি ফাইবার সবগুলা এটা থেকে। এই যে আমাদের এই যে ফাইবারটা থেকে একটু এভাবে কাটে নেবে এটা মাপে সবগুলা। তো আমরা এইভাবে স্টার্টিং রানিং একই মাপে কাটবো। আপনাদেরকে শুধু স্টার্টিংটা দেখানো হচ্ছে, কেননা একই পরিমাপে বা একই ডিজাইনে একই প্রসেসে সবগুলো কাটতে হবে, ঠিক আছে। একই প্রসেসে আমরা সবগুলা কাটা নেব। প্রথমে স্টার্টিংয়ের জন্য কাটবো, তারপরে রানিংয়ের জন্য। দেখেন কাটার পরে আমি স্টার্টিংয়ে পাইপগুলো প্রবেশ করে নিলাম। প্রবেশ করে নেওয়ার পর এখন আমি মেশিনে সেট করে নিচ্ছি। মেশিনে সেট করে নেওয়ার পর সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে কাটা লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন আমি মেশিনে সেট করে নিচ্ছি। এই যে এইভাবে সেট করে নিয়ে আমাদের এই পাশে দিয়ে যে নাটটা আছে এটাকে একটু টাইট করব। এই যে এখন আমার হাতে এটাকে দেখবেন টাইট করে দেব। টাইট করে দিলে আমাদের পারফেক্ট হয়ে যাবে। এখন এই যে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নিচ্ছি আমরা। এটাকে ঘুরিয়ে টাইট করে নিয়ে আমাদের সেট করে নিতে হবে, ভালোভাবে সেট করে নেব। সেট করে নেওয়ার পর দেখতে পারবেন এখন আমরা তারপর ডাইস সিলেক্ট করতে হবে কত নাম্বার ডাইস লাগে। এখানে ডাইস আমাদের বিভিন্ন ডাইস আছে, 1 থেকে 6 পর্যন্ত ডাইস থাকে। তো আমাদের স্টার্টিংয়ের জন্য 2 নাম্বার ডাইস লাগবে, কেননা এটা আমরা বাদাই করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আর তা আপনারা মাপ দিয়ে নেবেন কত নাম্বার ডাইস প্রয়োজন। অনেক সময় অনেক নাম্বার ডাইস চেঞ্জ করতে হয়, বা এখন 5 নাম্বার ডাইস লাগানো আছে। এখন আমি 5 নাম্বারটা খুলে 2 নাম্বার লাগাবো, কেননা এটাতে 5 নাম্বার লাগে বাইরের সাইডে। যেহেতু রানিং কয়েল পরে বাদাই করতে হয়, তাহলে রানিংয়ের 5 নাম্বার আমরা লাগিয়েছিলাম। এটা তো রানিংয়ে 5 নাম্বার লাগবে ডাইস। এখন আমি 5 নাম্বারটা খুলে 2 নাম্বার লাগাবো। 2 নাম্বার লাগানোর জন্য 2 নাম্বার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমি 5 নাম্বারটা খুলে ফেলবো। এখন আমি 2 নাম্বারটা নিলাম, নেওয়ার পর ওইখান থেকে 5 নাম্বারটা খুলে এখানে আমি আবার পরিমাপ করে দেখাচ্ছি কীভাবে মাপ দিতে হয়। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন যেন দোনো পাশে দিয়ে সমান সমান থাকে, কোরের গাঁটের সমান সমান এটার থিকনেসটা থাকতে হবে। বেশি হলেও হবে না, কম হলেও হবে না। তার জন্য আমি এভাবে মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে নেওয়ার পর এখন আমি 5 নাম্বারটা খুলতে ফেলছি। 5 নাম্বারটা খুলে ফেলে 2 নাম্বারটা লাগাবো। এই যে এটা আমরা একটু ভালোভাবে মশা দিলে খুলে আসবে। দেখতে পাচ্ছেন নাটগুলো আমরা ডালি দিয়ে খুলে ফেলছি। খুলে ফেলার পর আমি এখন
8 নাম্বারটা লাগাবো, আর 2 নাম্বারটা লাগাবো। 2 নাম্বারটা লাগানোর পর এখন আমরা আবার টাইট দিয়ে দেবো, যেভাবে টাইট ছিল 5 নাম্বারটা। তো এখন আমরা একই প্রসেসে 2টা ডাইসটাকে এ পাশে একটা অপর পাশে একটা দোনোটাই খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখন আমাদের ডাইস দোনোটা লাগানোর পর দেখতে পাচ্ছেন তারটা আমরা এখান দিয়ে আনে এই যে ভিতর দিয়ে এনে একটা হাতে নর্মালি একটা প্যাচ দেবো, প্যাচ দেওয়ার পর মেশিনে প্যাচ দেবো। এখন মেশিনটা আমি প্রথমে চালু করছি, চালু করার পর এখানে দেখতে পাচ্ছেন 290 সিলেক্ট করা আছে। এখন আমাদের 290 প্যাচ দেবো, তার জন্য 290 সিলেক্ট করা আছে। আর নিচে ম্যানুয়াল অটো সিলেক্ট করা যায়, সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের হাতে প্যাচ দিলে এখানে 1 হচ্ছে, এখানে 1 থাকবে। আর এখানে প্লাস বাটন আছে, মাইনাস বাটন আছে। এই যে প্লাসে টিপলে বাড়বে আর মাইনাসে টিপ দিলে কমবে, মানে কত প্যাচ দেবো আমরা। আর এটা হচ্ছে অটো এবং ম্যানুয়াল। এখন আমাদের অটো আছে যখন লাইটটা ব্লিঙ্ক করবে, এখন আমাদের অটো অথবা রিভার্স ফরওয়ার্ড করার জন্য। এখন যদি আরেকটা টিপ দিই তখন ম্যানুয়াল হয়ে যাবে। এখন আমাদের এভাবে কাজ করতে পারি। এখন আমাদের অটো আছে, এটা ফরওয়ার্ড রিভার্স করার জন্য অটো করে নিয়েছি। যেহেতু আমাদের সেম টেপ হবে তাহলে অটো করতে হবে। এখন অটো করার পর দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা হাতে একটা ঘুরান দিলাম, একটা ঘুরান দেওয়ার পর মেশিনের সুইচ দেবো। এটাতে দিতে পারি অথবা নিচু আঁকাছেন আমাদের এখানে স্টার্ট লেখা আছে, এখানেও স্টার্ট বা স্টপ লেখা আছে। কোন প্রয়োজনের রানিং অবস্থায় আমরা সুইচ দিয়ে স্টপ করে নিতে পারি, ঠিক আছে। এখন আমরা সুইচ দেওয়ার সাথে দেখতেছেন আমাদের কয়েল করা হচ্ছে, পার্ট সংখ্যা করা হচ্ছে। এখন আমাদের যখনই 290 পার্ট হবে তখন অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে বা অফ হয়ে যাবে। তারপর আমাদের দ্বিতীয় কয়েল বার্নিং করতে হবে। এই যে 290 হয়েছে, দেখতে পাচ্ছেন মেশিনটা জায়গাতে অফ হয়ে গেছে, 1 পেসও বেশি যাবে না। তারপর আমরা এবার হাত দিয়ে একটু ধরে এটা একটু লুজ দিয়ে ঘুরিয়ে একটু 3 নম্বরে দিয়ে দেবো বা অপরেরটা দিয়ে দেবো, তারপরেরটা। একই প্রসেসে আমরা পুরোটা বাইন্ডিং করব। এখন আমরা দেখতে পাচ্ছেন অপরেরটা সিলেক্ট করে আবারও প্রেস করলাম, প্রথমে টিপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কয়েল বাইন্ডিং শুরু হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে একদম অরিজিনাল মেশিনে যেভাবে থাকে অরিজিনাল ফ্যানের সাথে ঠিক ওইভাবে কয়েল বাইন্ডিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর হয়, কয়েলটা অনেক সুন্দর হয়। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। আবারও কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা নিজেও কয়েল বাইন্ডিং করতে পারবেন মেশিনে। আর কারো যদি কয়েল হাতে বাইন্ডিং করতে হয়, তা যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি হাতেও কয়েল বাইন্ডিং করেও দেখাবো আপনাদেরকে। আর কয়েল বাইন্ডিং ছাড়া অন্য অন্য ডিভাইস রিপেয়ার করার জন্য ফ্যান, মোটর, ব্লেন্ডার যে কোনো কিছুর জন্য কমেন্ট করতে পারেন, আমরা সকল বিষয়ে সহযোগিতা করবো আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একই প্রসেসে আমি সম্পূর্ণ কয়েল বাইন্ডিং করব, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো না, সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য সম্পূর্ণটা দেখাচ্ছি না, অল্প অর্ধেকটা দেখাচ্ছি। একই প্রসেসে আমরা পুরোটা বাইন্ডিং করে নেব, ঠিক আছে। তো এখন আমরা এভাবে বাইন্ডিং করছি, এভাবে বাইন্ডিং করার পর সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে কীভাবে কী করবেন। তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, বারবার বলছি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কয়েল বাইন্ডিং করা হয়ে গেছে। হওয়ার পর আমাদের অপর পাশ দিয়ে আবারও ফাইবার প্রবেশ করাতে হবে, প্রথমে যেরকম ফাইবার করিয়েছিলাম। এখন এই নাটটা একটু লুজ দিয়ে একটু উপর পাশে একটু স্পিড ধারা দেবো, দেখুন খুললে চলে আসবে। এই যে খুললে আসার পর এখন আমরা এটাতে ফাইবার দেব। এখন এটাতে আমরা আবার প্রথমের মতন ফাইবার প্রবেশ করাবো, যেন বডির সাথে তার লেগে না থাকে, বডি যাতে বডি শর্ট না হয়, তার জন্য ফাইবার প্রবেশ করাবো। এটারও ফাইবার প্রবেশ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম চিকন চিকন ফাইবার। এটার জন্য কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে একটু ভাঁজ দিয়ে দেবো এভাবে। ভাঁজ দিলে আমাদের ফাইবারটা প্রবেশ করাতে বা কয়েলের ভিতরে পুরাতে সহজ হবে। এখন আমরা ফাইবারটা পুরাচ্ছি, ফুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ফাইবারটা নিয়ে দুটোটা ফাইবারের ভিতর দিয়ে একটু হাতে হালকাভাবে ধরে আমরা একটু প্রেসার দিলে দেখবেন চলে যাবে ইজিলি। কেন এইভাবে প্রথম হয়তো আপনাদের একটু হতে পারে, কত কত একদম ইজি হয়ে যাবে। এই যে এভাবে দেখতে পাচ্ছেন আমরা একটু টিপ দিলে ইজিলি চলে যাচ্ছে ভিতরে। এই যে এইভাবে আমরা ফাইবারগুলো লাগিয়ে নিতে হবে, না হয় বডি শর্ট হয়ে যাবে বা বডিতে সংযোগ চলে আসবে, ফ্যান স্পিড হবে না, কয়েল লাস্টিং যাবে না। এভাবে আমরা ফাইবারগুলো লাগিয়ে নিতে হবে। এভাবে আমরা সম্পূর্ণটাতে ফাইবার লাগিয়ে নিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন একটা পর একটা করে সম্পূর্ণটাতে ফাইবার লাগিয়ে নেব। এখন আমরা দেখতে পাচ্ছেন একটা পর একটা করে সবগুলোতে ফাইবার প্রবেশ করাবো। সবগুলো ফাইবার প্রবেশ করানো দেখাবো না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি 2-3টা বা অল্প কয়েকগুলোতে প্রবেশ করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের উপকার হবে বা আপনারা নিজেরও কয়েল বাইন্ডিং করতে পারবেন খুব সহজেই, কোনো প্রবলেম হবে না। আর কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই জানাবেন, কোথাও যদি সেটিং করতে না পারেন। এই যে আমি প্রবেশ করে নিলাম ফাইবার সবগুলোতে, দেখতে পারলেন। এখন আমাদের
বডি আছে কিনা এরা পরিমাপ করতে হবে বা চেক করতে হবে। আমরা সিরিজ লাইন দিয়ে করতে পারি অথবা মিটার দিয়েও করতে পারি। এখন আমি মিটার দিয়ে করব, ঠিক আছে। এখন মিটার দিয়ে করব কয়েল সিরিকে ঠিক আছে কি না বা কয়েল কেটে গেছে কি না, পাইপার প্রবেশ করানোর সময় বাইন্ডিংয়ের সময় কোনো ডিস্টার্ব হয়েছে কি না তা চেক করব। চেক করার পর কয়েলটা রানিং কয়েল বাঁধাই শুরু করব। তার জন্য মিটার নিয়ে নিলাম, নিয়ে মিটারের ওহমস সিলেক্ট করলাম 200, অথবা আমরা কন্টিনিউটিও সিলেক্ট করতে পারি। এখন আমি 200 ওহমসে সিলেক্ট করলাম। করার পর তারের দুইটা প্রান্ত, এক প্রান্ততে আমি একটা মিটারের প্রোব লাগালাম, দ্বিতীয় প্রোব ধরাতে ওহমস দেখাচ্ছে, মানে কয়েল ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় প্রোবটা বডির সাথে সংযোগ করতে হবে, কোনো ওহমস বা রিডিং দেখায় কিনা। দেখুন কোনো রিডিং দেখাচ্ছে না, তার মানে আমাদের কয়েলে কোনো বডি নাই বা বডি শর্ট নাই। যদি আমাদের কয়েলটা বডি শর্ট থাকতে তাহলে আমাদের বডিতে দেখাতে। এখন বডির সাথে ধরলাম, ধরার পর হাতে দেখাচ্ছি, এই যে হালকা রিডিং দেখাচ্ছে মানে বডি শর্ট আছে, এটা বোঝাচ্ছি। এখন আমি বডির সাথে তার লাগিয়ে রাখার কারণে বডি শর্ট দেখায়। এখন আমরা তারটা তো হাতে লাগিয়েছি ইচ্ছা করে আপনাদেরকে দেখানোর জন্য, এইভাবে কোনো বডি নাই, আমরা চেক দিয়ে নিচ্ছে ভালোভাবে, আবার সিরিজ লাইন দিয়ে নিতে পারেন। এখন রানিংও একই প্রসেসে ফাইবার লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ের মতন। এখন রানিং করলে আমরা একই প্রসেসে ওয়াইন্ডিং করব স্টার্টিংয়ের মতন। এখন আমরা এটা তো সেমভাবে মেশিনে সেট করে নেব। সেট করে নিয়ে এখন আমাদের যে 2 নাম্বার ফাইবারটা ছিল, আবার 2 নাম্বারের ডাইসটা ছিল, এটা খুলে 5 নাম্বারটা প্রবেশ করাবো বা 5 নাম্বারটা লাগাতে হবে। এখন আমাদের রানিংয়ের জন্য 5 নাম্বার লাগবে। এখন রানিংয়ে 5 নাম্বার দিয়ে কয়েলটা বাইন্ডিং করব। 5 নাম্বার লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। যদি আবারও মেশিনটা সুইচ দেবো, সুইচ দিয়ে আমাদের পার্ট সংখ্যা বাড়াতে হবে। পার্ট সংখ্যা এখন আমি দেব 310, ঠিক আছে। এখন 320 দিতাম, আমাদের 320 দেবো না, কয়েলের সংখ্যাটা একটু সাইজটা একটু বড় করেছি আমরা অরিজিনাল কয়েল থেকে। মনে রাখবেন কয়েলের অরিজিনাল সাইজ থেকে যদি বড় করি তাহলে পার্ট সংখ্যা কমিয়ে দিতে হবে, না হয় তারের পরিমাণ বেড়ে গেলে রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে, তাহলে আমাদের ফ্যান স্পিড হবে না। এখন আমি একই প্রসেসে কয়েলটা বাইন্ডিং করতেছি। এখন আমরা এখানে 310 সিলেক্ট করে নিলাম। 310 সিলেক্ট করার পর সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন কয়েল বাইন্ডিং শুরু হয়ে গেছে। একই নিয়মে বা একই সিস্টেমে কয়েলটা বাইন্ডিং হবে। খুব সহজ, বুঝতে পারলে। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, বারবার বলছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা একই নিয়মে রানিং কয়েলও বাধাই করে নিয়েছি। রানিং কয়েলও বাধাই করে নেওয়ার পর আমরা এখন রানিং কয়েলও একই প্রসেসে পুরিয়ে নেব, ফাইবার প্রবেশ করিয়ে নেব স্টার্টিংয়ের মতন, ঠিক আছে। ফাইবার প্রবেশ করানোর পর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি কী করবেন, কীভাবে কী করতে হবে। এখন আমি মেশিন থেকে খুলে নেব কয়েলটা। খুলে নেওয়ার পর একই প্রসেসে আমরা ফাইবার প্রবেশ করিয়ে নেব, দেখবেন। ফাইবার প্রবেশ করে নিলাম একই প্রসেসে। ফাইবার প্রবেশ করে নেওয়ার পর আমাদের এই যে কয়েলের প্রত্যেকটা কয়েলের এরকম সেপারেট করার জন্য একটু ফাইবার দিয়ে দেবো। এই ফাইবারগুলো আমরা দিলেও পারি, না দিলেও পারি, তো দিলে কয়েলের জন্য সুবিধা। কয়েল কখনো শর্ট হবে না, বা এই কয়েলের সাথে ও কয়েল শর্ট হবে না, কয়েলটা ভালো লং লাস্টিং হবে। আপনারা চাইলে সম্পূর্ণটা দিতে পারেন, অথবা লোবের যে কানেকশন আছে 4টা কানেকশন বাড়িয়েছে, প্রত্যেক কয়েলের 2টা করিয়া, ওই পাশ থেকে দুনো পাশে অর্ধেক অর্ধেক দিতে পারেন। আমরা পুরাটাতে ভালোভাবে ফাইবার প্রবেশ করে নেব, যে পুরাটাতে ফাইবার লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে আমরা ফাইবার লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের লোব বাঁধতে হবে, অথবা যেটাকে আপনারা ক্যাপাসিটার বা কারেন্ট কানেকশনের জন্য লাইন বলতে পারেন। এখন আমরা এগুলোকে ইনসুলেশন থাকে, আপনারা জানেন ইনসুলেশনগুলো আমরা আগুন দিয়ে পুড়ে নেব ভালোভাবে। পুড়ে নিয়ে একটু সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নেব ইনসুলেশনগুলো ভালোভাবে। পরিষ্কার করার পর এই যে দেখতে পাচ্ছেন লোভ বাঁধার জন্য আমরা 4টা তার নিয়ে নিলাম, 2টা কালো 2টা লাল। আপনারা চাইলে 3টা নিতে পারেন, 3টা নিলে ভিতরে কমেন্ট করতে হয়, আমরা বাহিরে কমেন্ট করব, তার জন্য 4টা তার নিয়ে নিলাম। 4টা তার নিয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অপর দিয়ে প্রবেশ করিয়ে নিচে একটা ছিদ্র আছে, ওইখান দিয়ে আমরা নোজ প্লাস দিয়ে টান দিয়ে তারটা বাহির করে নেব। এভাবে টান দিয়ে দেখতে পাচ্ছেন তারটা বাহির করে নিচ্ছি। এদিক দিয়ে তারটা আমরা বাইরে চলে আসলো, দেখতে পাচ্ছেন। বাইরে আসার পর এখন আমাদের প্যাচগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের যে কালো তার আছে এটা আমরা স্টার্টিংয়ে দেবো, অথবা স্টার্টিংয়ে কালো তার লাগানোর আগে আমরা টিউব দিতে হবে, হিটপ্রুফ টিউব। কেননা এই তারটা আমাদের কয়েল উপরে থাকবে, কয়েল যখন চলবে ফ্যানটা, কয়েলটা অনেক গরম হয়, গরম হয়ে তারটা পুড়ে যেতে পারে। তারটা না পুড়ে তার জন্য সাইডটাতে আমরা হিটপ্রুফ টিউব প্রবেশ করে নিলাম। প্রবেশ করে নেওয়ার পর কালো যে তার, এই তারটা আমরা স্টার্টিং কয়েলে লাগাবো। স্টারিং কয়েলে লাগানোর জন্য স্টারিং কয়েল হচ্ছে আমরা যেটা প্রথমে কয়েল বাইন্ডিং করছি, এটা স্টারিং। এখন আমরা স্টারিং কয়েলে ভালোভাবে
প্যাচ দিয়ে নেবে যে একটা ভালোভাবে বাইন্ডিং করে নেব, ভালোভাবে জোড়া দিয়ে সোল্ডারিং করে দেবে এখানে। এইভাবে আমরা ভালোভাবে প্যাচ দিয়ে নিচ্ছি, প্যাচ দিয়ে সোল্ডারিং করে নেব। এখন একইভাবে দেখতেছেন ভালোভাবে প্যাচ দিয়ে নেব। আমরা চাইরোটা একই প্রসেসে একই নিয়মে লাগিয়ে নেব। এই যে একই নিয়মে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পর এখন সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যেন লুজ কানেকশন না থাকে। এগুলা অনেক গরম হয়, চলার সময় ফ্যান গরম হলে লুজ কানেকশনে কয়েলটা নষ্ট হয়ে যাবে, তার জন্য সোল্ডারিং করে নিতে হবে, না হয় নষ্ট সম্ভাবনা আছে নষ্ট হয়ে যাওয়ার বেশি। কাজ যত ভালোভাবে করবেন, যত সুন্দর করবেন, তত লং লাস্টিং হবে, কাজও ভালো হবে, কাস্টমার সন্তুষ্ট থাকবে। ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছেন একই প্রসেসে লাগিয়ে নিলাম চাইরোটা, লাগিয়ে নেওয়ার পর সোল্ডারিং করে নিচ্ছি। একইভাবে সোল্ডারিং করে নেব আমরা ভালোভাবে সবগুলা চাইরোটা তার ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। দেখতে পারলেন সোল্ডারিং শেষ হওয়ার পর আমাদের বাড়তি অংশগুলা কাটা ফেলবো। বাড়তি অংশটা আমরা এখন কাটা ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমরা বাড়তি অংশ কাটা টিউবগুলো আবার এই যে সোল্ডারিংয়ের মাথাতে প্রবেশ করিয়ে দেবে, যেভাবে দেখতে পারলেন। এভাবে চাইরোটাতে প্রবেশ করিয়ে দেওয়ার পর নিচে একটা কালো ফাইবার দেবো, ফাইবার দিয়ে কেবলটা দিয়ে আমরা বাঁধিয়ে নেব যেন এখান থেকে লড়াচড়া করতে না পারে। এই যে কেবলটা দিয়ে ভালোভাবে বাইরে নিচ্ছি, দেখতে পারলেন। এবং আমরা এখন দুইটা কেবলটা দিয়ে বাঁধবো। নিচে আর একটা ফাইবার দেওয়ার কারণ হচ্ছে আগে যেন ফাইবারের পরে দিয়ে যায়, ফাইবারটা হিটপ্রুফ ফাইবার, ফাইবার নষ্ট হওয়ার পর আমাদের টিউবে আসবে, তার জন্য লং লাস্টিং লাগবে, অতিরিক্ত বেশি গরম হতে হবে, তার জন্য এইভাবে ভালো চলে। এখন আমরা আবারও কয়েলটা চেক করে নেব সিরিজ লাইনের মাধ্যমে। এই যে কয়েল সিরিজ লাইনের মাধ্যমে চেক করে নিলাম বডি আছে কি না, আবার লাইন ঠিক আছে, এটা আমাদের সিরিজ লাইন, লাইন ঠিক আছে। এই যে এটাও ঠিক আছে। যদি আমাদের ঠিক না থাকতো কয়েল জ্বলতো না, অথবা বডির সাথেও চেক দিলাম, চেক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন বার্নিশ দিচ্ছি। এখন এইভাবে আমরা পুরাটাতে একটু ভালোভাবে বার্নিশ দিয়ে নেব। আমরা কয়েল নতুনভাবে বাইন্ডিং করলে বার্নিশ দিতে হয়, জানেন সকলেই। এভাবে আমরা বার্নিশ দিয়ে নিলাম, দেখতে পারলেন। এভাবে সম্পূর্ণটা বার্নিশ দেবেন। সম্পূর্ণটা বার্নিশ দেওয়াটা আমি দেখাচ্ছি না, আপনারা উপরে বা নিচে দুনো পাশে দিয়ে ভালোভাবে বার্নিশ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন।